ট্রাভেল এমকেআর চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো নতুন একটি লঞ্চ মানিক 11 লঞ্চের রিভিউ। মানিক 11 লঞ্চটি ঢাকা শৌলা মুলাদি নৌ রুটে চলাচল করে। ঢাকা থেকে মুলাদি লঞ্চ ঘাটের দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার, আর এই পথ যেতে সময় লাগে 8 ঘন্টা। মানিক 11 লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে যায় রাত 8টা 45 মিনিটে এবং মুলাদি লঞ্চ ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে সন্ধ্যা 6টা 30 মিনিটে। মানিক 11 লঞ্চটি একদিন পর পর সার্ভিস দিয়ে থাকে, আর এই লঞ্চটির সর্বমোট কেবিনের সংখ্যা হচ্ছে 80টি কেবিন এই লঞ্চটিতে দেওয়া হয়েছে। আর এই লঞ্চে যাত্রীর ধারণ ক্ষমতা হচ্ছে সর্বমোট 424 জন যাত্রী এই লঞ্চটিতে ভ্রমণ করতে পারবেন। তো এবার চলুন মানিক 11 লঞ্চের ভিতরে প্রবেশ করি। তো এটি হচ্ছে মানিক 11 লঞ্চের নিচতলার ফ্রন্ট সাইড। নিচতলার ফ্রন্ট সাইডের লাইটিং ডেকোরেশন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই লঞ্চের লাইটিং ডেকোরেশন অন্যান্য লঞ্চের তুলনায় একটু ভিন্নভাবে সাজানো হয়েছে। এটি হচ্ছে নিচতলার ফ্রন্ট সাইড। তো এবার চলুন মানিক 11 লঞ্চের দ্বিতীয় তলার কেবিনগুলো দেখে আসি। তো এবার চলুন মানিক 11 লঞ্চের দ্বিতীয় তলায় প্রবেশ করি। দ্বিতীয় তলায় যেতে হলে আপনাকে এই সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলার কেবিনে যেতে হবে। তো আমরা চলে আসলাম মানিক 11 লঞ্চের দ্বিতীয় তলায়। এটি হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড। তো দেখতেই পাচ্ছেন দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডের লাইটিং ডেকোরেশন কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো মানিক 11 লঞ্চের সম্পূর্ণ লাইটিং ডেকোরেশন কিন্তু অন্যান্য লঞ্চের তুলনায় একটু ভিন্নভাবে সাজানো হয়েছে। তো আজকে আপনাদেরকে মানিক 11 লঞ্চের সিঙ্গেল কেবিন আর ডাবল কেবিনগুলো দেখাবো। আর তাছাড়া এই লঞ্চের যত কেবিনগুলো রয়েছে সবগুলো কেবিন কিন্তু বুকিং হয়ে গেছে। আর আমি এখন আছি মানিক 11 লঞ্চের দ্বিতীয় তলার রিভার সাইডের সামনে। মানিক 11 লঞ্চের ভিআইপি রুম হচ্ছে দুটি, আর এই দুটি ভিআইপি রুমের অবস্থান হচ্ছে দ্বিতীয় তলায় অবস্থিত। আর আমি এখন আছি দ্বিতীয় তলার রিভার সাইডের সামনে। মানিক 11 লঞ্চের সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, ফ্যামিলি কেবিন এবং ভিআইপি কেবিনের ভাড়া তালিকাটা আপনাদেরকে জানিয়ে দিই। তো সিঙ্গেল কেবিনের ভাড়া হচ্ছে 700 টাকা এসি এবং নন এসি, আর ডাবল কেবিনের ভাড়া হচ্ছে 1400 টাকা এসি এবং নন এসি, আর ফ্যামিলি কেবিনের ভাড়া হচ্ছে 2000 টাকা এসি এবং নন এসি, আর ভিআইপি কেবিনের ভাড়া হচ্ছে 5000 টাকা। আর মানিক 11 লঞ্চের ভিআইপি জোন হচ্ছে দ্বিতীয় তলায় অবস্থিত। তো এখানে হচ্ছে ভিআইপি রুম, আর এই ভিআইপি রুম হচ্ছে দুটি। তো দুটি ভিআইপি রুম কিন্তু বুকিং হয়ে গেছে। তো আপনাদেরকে ভিআইপি রুমের ভাড়া তালিকাটা জানিয়ে দিই। তো এই দুটি ভিআইপি রুমের ভাড়া হচ্ছে 5000 টাকা করে। তো দেখতে পাচ্ছেন দুটি ভিআইপি রুম কিন্তু বুকিং হয়ে গেছে। তো এখন আপনাদেরকে দেখাবো মানিক 11 লঞ্চের ডাবল কেবিনগুলো। তো এটি হচ্ছে ডাবল কেবিন। এই ডাবল কেবিনটির ভাড়া হচ্ছে 1400 টাকা। এসি এবং নন এসির ভাড়া একই রকম। তো এই ডাবল কেবিনটিতে রয়েছে দুই পাশে দুটি বেড, দুটি ফ্যান, রয়েছে একটি ওয়ার্ডরোব, আপনার জিনিসপত্র বা মালামাল রাখতে পারবেন, আপনি মোবাইল চার্জ দিতে পারবেন, আর রয়েছে সিলিংয়ে খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা। আর এই লঞ্চটি যেহেতু সম্পূর্ণ নতুন, তাই কিছু কিছু কেবিনে কিন্তু টেলিভিশন দেওয়া হয়নি। আর এই কেবিনটিতে রয়েছে আয়না। তো এই ডাবল কেবিনটির ভাড়া হচ্ছে 1400 টাকা, আর এটিতে কোনো টেলিভিশন নেই।
তবে কিছুদিনের মধ্যে এই কেবিনগুলোতে টেলিভিশন দেওয়া হবে। তো এটি হচ্ছে ডাবল কেবিন, এই ডাবল কেবিনটির ভাড়া 1400 টাকা। তো এসি এবং নন এসির ভাড়া কিন্তু প্রায় একই রকম। তো এখন আপনাদেরকে দেখাবো সিঙ্গেল কেবিনগুলো। তো চলুন দেখি সিঙ্গেল কেবিনগুলো দেখি কেমন। তো এটি হচ্ছে সিঙ্গেল কেবিন, এই সিঙ্গেল কেবিনটির ভাড়া হচ্ছে 700 টাকা। এসি এবং নন এসির ভাড়া কিন্তু একই রকম। তো এই সিঙ্গেল কেবিনটিতে রয়েছে একটি বেড, একটি ওয়ার্ড্রোব, আপনার জিনিসপত্র বা মালামাল রাখতে পারবেন, রয়েছে মোবাইল চার্জার ব্যবস্থা, আর এখানে সিলিংয়ে খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। তো এই রুমটিতে কিন্তু টেলিভিশন নেই, তবে খুব দ্রুত কিন্তু টেলিভিশন দেওয়া হবে, আর আপনি এই রুমটিতে চার্জ দিতে পারবেন, মোবাইল চার্জ দিতে পারবেন। তো এই সিঙ্গেল রুমটির ভাড়া হচ্ছে 700 টাকা। তো আমি এখন আছি মানিক 11 লঞ্চের দ্বিতীয় তলার রিভার সাইডের সামনে। এখন আপনাদেরকে নিয়ে যাব তৃতীয় তলায়। তো তৃতীয় তলায় যেতে হলে আপনাকে দ্বিতীয় তলায় এসে, তো এখানে একটি সিঁড়ি রয়েছে, ভিআইপি রুমের পাশে একটি সিঁড়ি রয়েছে। তো এই সিঁড়ি দিয়ে আপনাকে তৃতীয় তলায় যেতে হবে। তো চলুন এবার তৃতীয় তলায় প্রবেশ করি। তো আমরা চলে আসলাম মানিক 11 লঞ্চের তৃতীয় তলায়। তো দেখতে পাচ্ছেন তৃতীয় তলার সিলিংও কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং ডেকোরেশনের ব্যবস্থা করা হয়েছে। তো আমি এখন আছি এই মানিক 11 লঞ্চের তৃতীয় তলায়, আর এখানে এই সিলিংয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। আর তৃতীয় তলার কেবিনের যাত্রীদের জন্য এখানে একটি চা বা কফি হাউস রয়েছে, এখান থেকে কেবিনের যাত্রীদের জন্য খাবারগুলো সরবরাহ করা হয়। আর আমি এখন আছি মানিক 11 লঞ্চের তৃতীয় তলার মাঝখানের কেবিনগুলোর সামনে। এগুলো হচ্ছে এসি কেবিন। তো এখানে এসি কেবিন, সিঙ্গেল এসি কেবিন রয়েছে আর ডাবল এসি কেবিনও রয়েছে। তো এখন আপনাদেরকে এই কেবিনগুলোর ভাড়া তালিকাটা জানিয়ে দিই। মানিক 11 লঞ্চের সিঙ্গেল কেবিনের ভাড়া হচ্ছে 700 টাকা এসি এবং নন এসি। ডাবল কেবিনের ভাড়া হচ্ছে 1400 টাকা এসি এবং নন এসি। আর তাছাড়া আপনি যদি ফ্যামিলি কেবিন নিতে চান তাহলে ফ্যামিলি কেবিনও আছে। ফ্যামিলি কেবিনের ভাড়া হচ্ছে 2000 টাকা এসি এবং নন এসি। আর ভিআইপি কেবিনের ভাড়া হচ্ছে 5000 টাকা। আর আমি এখন আছি মানিক 11 লঞ্চের তৃতীয় তলার রিভার সাইডের সামনে। আর এইটি হচ্ছে কেবিনের যাত্রীদের জন্য টয়লেটের ব্যবস্থা এখানে, আর এখানে একটি বেসিন রয়েছে। আর আমি এখন আছি তৃতীয় তলার একেবারে কেবিনগুলোর পিছনে। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লঞ্চটির কিন্তু লাইটিং ডেকোরেশন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এগুলো হচ্ছে মাঝখানে কেবিনগুলো তৃতীয় তলায় অবস্থিত। এখানে সিঙ্গেল কেবিন আর ডাবল কেবিন দেওয়া হয়েছে। তো আমি এখন আছি মানিক 11 লঞ্চের তৃতীয় তলার রিভার সাইডের সামনে। এখানে হচ্ছে এসি কেবিনও রয়েছে আর নন এসি কেবিনও রয়েছে। এখন আপনাদেরকে নিয়ে যাব মানিক 11 লঞ্চের যেখানে মাস্টার ব্রিজ রয়েছে। তো সেখানে এখন আপনাদেরকে নিয়ে যাব। তো এটি হচ্ছে মানিক 11 লঞ্চের মাস্টার ব্রিজ বা ড্রাইভিং রুম। এখান থেকে এই লঞ্চটি সম্পূর্ণভাবে পরিচালনা করা হয়। তো আমি এখন আছি এই মাস্টার ব্রিজের সামনে। এটি হচ্ছে মাস্টার ব্রিজ বা ড্রাইভিং রুম। এখান থেকে মানিক 11 লঞ্চটি সম্পূর্ণভাবে পরিচালনা করা হয়। তো এবার চলুন মানিক 11 লঞ্চের নিচতলার ডেক দেখে আসি। তো চলুন এবার নিচতলার ডেকে প্রবেশ করা যাক। তো এটি হচ্ছে নিচতলার ডেক। এখানে ডেকের যাত্রীদের ভাড়া হচ্ছে 200 টাকা করে। আর যেহেতু লঞ্চটি সম্পূর্ণ নতুন তাই এখানে টেলিভিশন দেওয়া হয়নি, তবে কিছুদিনের মধ্যে বিনোদনের জন্য এখানে টেলিভিশন দেওয়া হবে। আর এখানে ডেকের যাত্রীদের জন্য রয়েছে জীবন রক্ষাকারী সরঞ্জামের ব্যবস্থা। আর এখানে ডেকের যাত্রীরা মোবাইল চার্জ দিতে পারবে, রয়েছে খুব সুন্দর লাইট এবং ফ্যানের ব্যবস্থা। আর এখানে ডেকের যাত্রীদের ভাড়া হচ্ছে 200 টাকা করে।
আর ডেকের যাত্রীদের জন্য এখানে একটি দোকান রয়েছে। তো এই দোকান থেকে আপনারা চা বা বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো মানিক 11 লঞ্চের ইঞ্জিন রুম। তো চলুন এবার দেখে আসি ইঞ্জিন রুমটি কেমন। এটি হচ্ছে ইঞ্জিন রুম। এখানে ইঞ্জিন হচ্ছে 550 হর্স পাওয়ারের। আর এখানে ডান পাশে হচ্ছে একটি ইঞ্জিন আর বাম পাশে হচ্ছে একটি ইঞ্জিন। তো এখানে ইঞ্জিন হচ্ছে দুটি আর হচ্ছে দুটি হচ্ছে জেনারেটর। আর ইঞ্জিনের হর্স পাওয়ার হচ্ছে 550 হর্স পাওয়ার। আর ডেকের যাত্রীদের জন্য এখানে ইঞ্জিন রুমের পাশে একটি ভাতের হোটেল রয়েছে। এখান থেকে ডেকের যাত্রী বা বিভিন্ন ধরনের যাত্রীরা তারা ভাত খেতে পারবেন খুব সুন্দর একটি পরিবেশে। আর হোটেলটির পাশে এখানে রান্না বান্নার কাজ করা হয়। আর সর্বশেষ পেছনে ডেকের যাত্রীদের জন্য রয়েছে টয়লেটের ব্যবস্থা। তো এবার চলুন মানিক 11 লঞ্চের দ্বিতীয় তলা ডেকে প্রবেশ করি। তো এটি হচ্ছে মানিক 11 লঞ্চের দ্বিতীয় তলা ডেক। এখানে ডেকের যাত্রীদের ভাড়া হচ্ছে 200 টাকা করে। এখানে কিন্তু বিনোদনের জন্য কোনো টেলিভিশন দেওয়া হয়নি, তবে কিছুদিনের মধ্যে টেলিভিশন দেওয়া হবে। আর দ্বিতীয় তলা ডেকের যাত্রীদের জন্য রয়েছে সামনে টয়লেটের ব্যবস্থা। আর এটি হচ্ছে দ্বিতীয় তলার ডেক। এখানে রয়েছে জীবন রক্ষাকারী সরঞ্জামের ব্যবস্থা, রয়েছে খুব সুন্দর লাইট এবং ফ্যানের ব্যবস্থা। আর এখানে ডেকের যাত্রীরা মোবাইল চার্জ দিতে পারবেন। আর এখানে ডেকের যাত্রীদের ভাড়া হচ্ছে 200 টাকা করে। এটি হচ্ছে দ্বিতীয় তলার ডেক। তো এবার চলুন মানিক 11 লঞ্চের ছাদে প্রবেশ করি। তো আমি চলে আসলাম মানিক 11 লঞ্চের ছাদে। এটি হচ্ছে ছাদ, মানিক 11 লঞ্চের ছাদ। এই ছাদের পরিবেশ খুবই সুন্দর। তো আশা করি মানিক 11 লঞ্চের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।